হাই বন্ধুরা, এইচআর ব্লগে সবাইকে স্বাগত। আজকে ছোট্ট একটা ভিডিও বানালাম সুইজেন সস কেমন বানানো হয়। তো চলো প্রথমে অনিয়ন চপ করে নিই। দেখছেন অনিয়ন চপ করা হচ্ছে, প্রায় হয়ে এসেছে। এখন আমি স্যালারি লিভ চপ করে নেব। স্যালারি চপ হয়ে গেলে গ্রিন চিলি চপ, বাদ বাকি সব চপ করা আছেই। একটা তেল কড়াই নিয়ে নিয়েছি। প্রথমে তেল কড়াইতে মিনিমাম 1.5 লিটার মতন তেল আছে। এখন দেখে নাও উপকরণ কী কী লাগে। দেখে নাও অনিয়ন চপ রেডি আছে, স্যালারি চপও রেডি আছে, আদা রসুন চপ তো রেডি আছে, গ্রিন চিলি চপ ওটাও রেডি আছে। দেখতে পাচ্ছেন রেড চিল্লি, টমেটো সস, গ্রিন চিল্লি সস, স্টারফুল, এলাইচি, তেজপাতা, লং, চাইলে গোলমরিচও দিতে পারেন। স্টারফুল পাউডার করে রাখবেন। ভিনিগার দিলে ভালো, না দিলেও ভালো। চিনি আছে, নুন আছে, অ্যারোমেট আছে, হোয়াইট পেপার আছে। তো এখন তেল গরম হয়ে এসছে, এখন দিয়ে দিয়েছি যে রেড চিল্লি, ওটা একটু ফ্রাই হবে, উষ্ণ আঁচে ফ্রাই করবেন। ফ্রাই হচ্ছে, এখন দিয়ে দেবো গার্লিকটা যতক্ষণ না ব্রাউন হচ্ছে তো কিছু দেবো না। গার্লিক আছে, স্টারফুল আছে, এলাইচি আছে, তেজপাতা আছে, ব্রাউন কালার হতে দেবো। এখন ব্রাউন কালার হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব গ্রিন চিল্লি, আদা চপ, এটাও ভালো করে ফ্রাই করব যতক্ষণ না হালকা ওটাও ব্রাউন হচ্ছে। ফ্রাই করতে থাকবো। এখন হালকা হালকা ব্রাউন হতে এসছে। এখন দিয়ে দেব অনিয়ন ভালো করে ভুনতে থাকবো যতক্ষণ না অনিয়নের মধ্যে জল থাকে না, জলটা বেরোবে, সেই জন্য ভুনতে থাকবো। প্রায় 30 মিনিট মতো অনিয়নটাকে ভুনতে লাগবে। দেখছেন জল হালকা হালকা বেরোচ্ছে অনিয়ন থেকে, ওর মধ্যে একটা রস থাকে না। হয়ে গেছে আধা ঘন্টা। এখন দিয়ে দেবো স্যালারি লিভটাকেও ভালো করে ভুনতে হবে যাতে হালকা ব্রাউন কালার আসে। হালকা ব্রাউন কালার আসে না পর্যন্ত ভুনতে থাকবো। এখন হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রেড চিলি পেস্ট 2 ডাব্বু। এখন এর মধ্যে মেটাল দেব, নুন দিয়েছি, অ্যারোমেট, হোয়াইট পেপার, ভিনিগার, টমেটো সস, গ্রিন চিলি সস পরিমাণ মতো দিয়েছি, চিনি অল্প দিয়েছি। দেখছেন কেমন লেগেছে, কালারটাও একটু দারুণ এসেছে। সবাই কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানাবে কেমন হয়েছে। নেক্সট ভিডিও সাপোর্ট করুন প্লিজ, ফলো করুন। থ্যাংক ইউ।